আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে এমন একটি সেটিং সম্পর্কে জানাবো, যেই সেটিং সম্পর্কে আপনারা এর আগে কখনো জানেননি। তো আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিবেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলের পাশে থাকবেন। তো কথা না বাড়িয়ে এখন আমি ভিডিওর মূল টপিকে চলে যাই। লেটস গো। আপনি কি ভাবছেন, দীর্ঘদিন যাবৎ আপনার ফেসবুক অ্যাকাউন্টে ভিডিও আপলোড করতেছেন আর সেই ভিডিওতে রিলস ভিউ পাচ্ছেন না, তাই ফেসবুক অ্যাকাউন্ট আপনি ডিলিট করতে যাচ্ছেন? তো আমি সাজেস্ট করব সেই সকল ব্যক্তিদের জন্য যাদের এই সমস্যাগুলো দেখা দিয়েছে। তো আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো এই সমাধানটি সলভ করার জন্য আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন। যাবার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন যে প্রফেশনাল হ্যাশবোর্ড রয়েছে বা প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে, সেখানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনার অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখতে পাবেন যে এখানে এরকম একটি অপশন চলে আসবে। দেন স্ক্রল করে একটু নিচে যাবেন, তিনটা অপশন চলে আসবে যেখানে রয়েছে রিকমেন্ডেশন, মনিটাইজেশন। তো মনিটাইজেশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন যে ক্রিয়েটর নামের একটি অপশন রয়েছে, সেখানে ক্লিক করে দিবেন। দেন তিনটা অপশন পেয়ে যাবেন, যে তিনটা অপশন আপনাকে ফিল আপ করতে হবে। আর সেটা করার জন্য আপনার মাত্র 10 মিনিট সময় লাগবে। ধৈর্য সহকারে সঠিকভাবে একটু এই তিনটা সেটিংস আপনারা করবেন। ফার্স্ট সেটিংস একটা ক্লিক করে দিলাম। দেন নেক্সট অপশন আপনিও ক্লিক করে দিবেন। আবারও নেক্সটে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন সেকেন্ড একটি অপশন, সেটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে সেম প্রসেসগুলো ফলো করবেন। তো এখান থেকে দেখতে পাবেন নেক্সট, তারপরে ডান। এই ডান অপশনে একটা ক্লিক করে দিবেন। দেন থার্ড যে অপশনটি রয়েছে সেটাতে একটি ক্লিক করে দিবেন। এখান থেকে টার্ন ওয়ান অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে গেট স্টার্ট অপশনে ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পাবেন এখানে আপনারা একটু ওয়েট করবেন, নেটওয়ার্কের সমস্যার কারণে একটু ওয়েট করতে হবে। তো ওয়েট করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো ইন্টার কনফার্ম কোড, অর্থাৎ আপনি যে জিমেলটি দিয়ে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন বা ফোন নাম্বার দিয়ে, সেখানে একটা কোড যাবে আর সেই কোডটা এখানে বসাই দিয়ে দেন ডান অপশনে ক্লিক করে দিবেন। তাহলে কি হবে, আপনার ফেসবুক যে অ্যাকাউন্টটি রয়েছে সেটা প্রোটেক্ট দিবে, অর্থাৎ ফেসবুকের একটা সিকিউরিটি আছে, সেই সিকিউরিটির মোতাবেক থাকবে। তো এই তিনটা অপশন আপনি ফিল আপ করার পরে আপনি একটা ক্রিয়েটর ব্যাচ পাবেন, যেই ব্যাচটা কিন্তু আপনার প্রোফাইলে থাকবে। তো দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু সম্পূর্ণ প্রসেসটি আমি কমপ্লিট করে ফেলেছি। আপনারা কিন্তু এইরকম সেম প্রসেসে বা সেম নিয়মে কমপ্লিট করে নিবেন, তাহলে কিন্তু আপনাদের আর চিন্তা করতে হবে না যে আপনার ফেসবুকে ভিউ আসতেছে না, ফেসবুকে রিচ কমে যাচ্ছে, ফেসবুকে লাইক আসতেছে না, ফেসবুক ভিডিও ভাইরাল হচ্ছে না। এগুলো নিয়ে কিন্তু আপনার আর প্যারা খেতে হবে না, আপনার মাথায় পেইন থাকবে না। আপনি যদি এই তিনটা কাজ কমপ্লিট করে কন্টিনিউ ভিডিও আপলোড করেন, অর্থাৎ দিনে যদি আপনি 4টা বা 2টা করে ভিডিও আপলোড করেন সঠিক টাইমে, যেমন আপনাকে টাইমটা সিলেক্ট করতে হবে, সেই টাইমটা আমি আপনাদেরকে এখন বলে দেব। ভিডিও যদি আপনারা সকালে আপলোড করেন, সেক্ষেত্রে সকাল 10টা থেকে 12টার মধ্যে ভিডিও আপলোড করবেন। তারপরে বিকেল 3টা থেকে 5টার মধ্যে ভিডিও আপলোড করবেন। রাত 8টা থেকে 10টা বা 11টা পর্যন্ত এর মধ্যে আপনারা ভিডিও আপলোড করতে পারেন। তিনটা টাইম আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে, যে তিনটা টাইম ভিডিও আপলোড করলে আপনার ভিডিও 100% ফর ইউতে যাবে, সেটা আমি আপনাকে প্রমিস করলাম। ঠিক আছে, তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যদি মনে হয় যে আমার এই ভিডিওটি তোমার কাছে ভালো লেগেছে বা তোমার উপকৃত হয়েছে তুমি এই ভিডিও দেখার পরে, তো চাইলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, কারণ তোমার বন্ধুরা যদি আমার এই ভিডিওটি দেখে তাদের ফেসবুক অ্যাকাউন্টটি গ্রো করতে পারে তাহলে তো অনেক ভালো ব্যাপার, তাই না? তো ধন্যবাদ, সবাই ভালো থাকবে। এই পর্যন্ত।